এরপরে চিন্তা করে দেখেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি জমিনের দিকে তাকায় না যে এই জমিনটাকে আমি সুন্দর করে কিভাবে বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকের 15 নম্বর আয়াতের মধ্যে, তিনিই তো সেই মহান সত্তা, তিনিই তো সেই মহান সত্তা যিনি জমিনকে বসবাসের উপযোগী করে দিয়েছে। অতএব তোমরা সেখানে হাঁটা চলা করো, তোমরা সেখানে বসবাস করো, তোমরা এই জমিনকে আবাদ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে 22 নম্বর আয়াতে তিনি বলছেন আল্লাযী জাআলাল আরদা ফিরাশা আল্লাযী জাআলাল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে। কোথাও মাহদা বলা হয়েছে, জমিনকে বিছানা বানিয়ে দেওয়া হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন এই জমিনকে কেন বিছানা বলা হয়েছে, জমিনকে কেন বিছানা বলা হয়েছে। আবার বলছে বসবাসের উপযোগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। পৃথিবীতে অন্য যত গ্রহ আছে, অন্য যত নক্ষত্র আছে, এগুলোতে বসবাস করা যায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে বসবাসের উপযোগী করে বানান নাই। কিন্তু পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাসের উপযোগী করে বানিয়েছেন। পৃথিবীর উপরে যা আছে তা তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, 80 কিলোমিটার পর্যন্ত খালি চোখে দেখা যায়। এখন দূরবীনের মাধ্যমে, দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা দেখছে মহাকাশের মধ্যে কি ঘটছে, এগুলোও দেখা যায়। মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, এগুলোর ছবি আছে পাঠায়, এগুলো দিয়ে দেখা যায়। কিন্তু ভূগর্ভে কি আছে এগুলো বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করেছে। ভূগর্ভের কয়েকটা লেয়ার পরে আগুন আর আগুন, আগুন আর আগুন, খনিজ দ্রব্যগুলো রয়েছে সেখানে, সেখানে বিভিন্ন রকমের জ্বালানি রয়েছে, যেমন তেল, গ্যাস, এগুলো সব মাটির নিচে থাকে। আর এই তেল গ্যাস দিয়েই তো আমরা আগুন জ্বালাই। প্রতিনিয়ত এগুলোর মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এই কারণে বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেছে। আপনি যদি পৃথিবী ভেদ করে এই দিক থেকে ওই দিক থেকে চলে যেতে চান, তাহলে আপনি চলে যেতে পারবেন না, কারণ পৃথিবীর যে সেন্টার রয়েছে, এই সেন্টারের মধ্যে রয়েছে আগুন, আগুন আর আগুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা হার্ড কাভার দিলেন, অনেকটা নারকেলের মতো। নারকেলের যেমন একটা হার্ড কাভার থাকে উপরে, ভিতরে ভিতরে থাকে পানি, আর উপরে তো যা দেখার দেখি। তো এই হার্ড কভারের মতো অনেকটা, যেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। আর এইটাও যদি আবার নারকেলের হার্ড কভারের মতো, এমন যদি হার্ড কভার হইতো, তাহলে কিন্তু আমরা বসবাস করতে পারতাম না, আমরা এটাকে আবাদ করতে পারতাম না। এই পুরা মাটিটা যদি পাথর দিয়ে তৈরি হইতো, আমরা হাল চাষ করতে পারতাম, আমরা কি বীজ বপন করতে পারতাম, বৃক্ষরাজি কি জন্ম নিত? হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন, কোথাও কাদামাটি, কোথাও বেলে মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও পাথরের মতো শক্ত মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক উপযোগী করেছেন যে কোথাও ঘরবাড়ি নির্মাণ করতে হবে, কোথাও তোমাকে আবাদ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকারভাবে এই জমিনকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য উপযোগী করে সৃষ্টি করেছেন। জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে পরিপূর্ণ করে দিয়েছেন খনিজ পদার্থের দ্বারা। আর জমিন এতটা উর্বর করে দিয়েছেন, বিশেষ করে বাংলার জমিন, আপনি যেখানেই একটা বীজ বপন করবেন, সেখান থেকে এই বীজটা অঙ্কুরিত হয়ে যাবে। এই উপাদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বীজ অঙ্কুরিত হওয়ার যে উপাদান, এই একটা গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকার যে উপাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি কি করতে পারতেন যদি এটা কাদামাটির মতো নরম করে বানাতেন? এরকম সুন্দর বিল্ডিং কি বানাতে পারতেন? এই বুরুজ খলিফার মতো বিল্ডিং কি বানানো যেত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিটাকে শক্ত না করতেন, আবার যদি এমন নরম না করতেন যে হাল চাষ করার মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এগুলো আমাদের উপযোগী করেছেন। তো তারা কি মাটির দিকে তাকায় না? তারা কি দেখে না এই মাতৃগর্ভের মধ্যে কি কি আছে? যত সব খনি আছে, লোহার খনি আছে, স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে, এরকম প্রচুর পরিমাণে খনিজ যত পদার্থ আছে সব এই মাটির নিচে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম চমৎকার করে সুন্দর করে মাটিকে সৃষ্টি করলেন, আবার বললেন এটা কি তোমাদের বসবাসের উপযোগী করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারা কি মাটির দিকে তাকায় না? তারা কেন বিশ্বাস করে না? তারা এই মহান রবকে কেন বিশ্বাস করে না? শুরুতে এই যে আয়াতটি আমি আপনাদেরকে বলেছিলাম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার এই নিদর্শনসমূহকে দেখাবো। আল্লাহ নিদর্শনসমূহকে দেখাবেন আমাদের নিজেদের মধ্যে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। এই নিদর্শনগুলো দেখার পরে কোনো ব্যক্তি অবিশ্বাসী থাকবে, এটা হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি সতর্ক করুন, আপনি কেবল সতর্ককারী। যারা এত কিছু দেখার পরেও বিশ্বাস করে না, এদের উপর দারোগা হওয়ার দরকার নাই, এদের শাস্তি অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
অতএব এই যে নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন, এগুলো নিয়ে আমরা গবেষণা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে। আমরা নিয়ামত রাজির কথা চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সব নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এগুলোর একটা উপাদান দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো জিন কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব হতো না, কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় একমাত্র আল্লাহ ছাড়া। এবং এগুলো এমনিতেই হঠাৎ করেও সৃষ্টি হওয়া সম্ভব নয়, বরং একজন সৃষ্টিকর্তা, একজন মেকানিক, একজন খালিক অবশ্যই দরকার রয়েছে। সকল নাস্তিকদের জন্য আজকের এই খুতবা থেকে মেসেজ থাকবে, তারা যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। কাফেরদেরকে চিন্তা করার কথা বলা হয়েছিল। আমি আহ্বান জানাই, যারা এখনও সংশয় সন্দেহের মধ্যে রয়েছে, তারা যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন।